মহারাজ, ক্ষমা করে দিন। কুবেরদেব ক্ষমা আমার কাছ থেকে নয়, মহাদেব এবং মাতা পার্বতীর কাছ থেকে চান। একমাত্র ওনারাই গজাননকে শান্ত করতে পারবেন। তাড়াতাড়ি যান এবং তাদের কাছ থেকে ক্ষমা চান। কিন্তু কি করে দেবরাজ? গজানন সুর নিয়ে আমার পেছনে পড়েছে। কুবেরদেব, আপনি তাড়াতাড়ি কৈলাস পৌঁছন। আমি আর অন্য দেবতারা মিলে গজাননকে আটকাবার চেষ্টা করছি। আপনি তাড়াতাড়ি যান। কুবেরদেব, কি হয়েছে? আপনার এই অবস্থা কে করেছে? আর আমার পুত্র গজানন, ও কোথায়? মাতা, গজানন মাতা, উনি তো সব খেয়ে ফেলেছেন। আমাকেও খেতে চাইছিলেন উনি। আপনি কি বলছেন কুবেরদেব? আমার পুত্র গজানন এখনো খায়নি? কিন্তু আপনি তো বলেছিলেন আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত খাবার রয়েছে। আমার আরো ভোজন চাই। আমি তো ভেবেছিলাম এই সংসারে সব থেকে ধনী, সব থেকে সম্পন্ন আমি। কিন্তু আজ আমার ভুলটা ভেঙে গেছে। এক বালকের ক্ষুধা নিবারণ করতে পারলাম না। মহাদেব, আমাকে ক্ষমা করে দিন। মাতা পার্বতী, আপনি শুধু গজাননকে শান্ত করুন। আমাকে বলুন আমি ওনার ক্ষুধা কি করে নিবারণ করব। ওনার ক্ষুধা আমি কি করে নিবারণ করব? গজানন, দয়া করে শান্ত হয়ে যান। কিন্তু আমি এখনো ক্ষুধার্ত। আমার আরো ভোজন চাই। আমাদের প্রার্থনা স্বীকার করুন গজানন, আপনি শান্ত হন। কুবেরদেব, তাড়াতাড়ি ফিরে আসুন আর এমন কিছু করুন যাতে গজাননের খিদে মিটে যায়। তা না হলে আমাদের মধ্যে কেউ সুরক্ষিত থাকবে না। আমাকে ক্ষমা করে দিন মহাদেব। মাতা পার্বতী, অর্থের অহংকারে আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল। অহংকারের বিচার আর সেই বিচারের ব্যবহার অনুচিত হয় সব সময়, সেটা আমি বুঝতে পেরেছি। মাতা পার্বতী, আমাকে গজাননের ক্ষুধা নিবারণ করার উপায় বলে আপনার এই ভক্তের উপর দয়া করুন। মাতা এভাবে হাসছেন কেন? হে গজানন, দয়া করুন আমাদের ওপর, শান্ত হয়ে যান। আমার খিদে শান্ত করার জন্য আপনার কাছে আর কিছু আছে? আছে আমার কাছে।
আছে, আমার কাছে সেটা আছে যাতে আপনার ক্ষুধা অবশ্যই মিটবে। সামান্য একটা বেলপাতা দিয়ে গজাননের খিদে মেটাতে এসেছেন, এটা কিরকম মূর্খতা! এই নিন গজানন, এটা আপনার মাতা ক্ষুধা নিবারণের জন্য পাঠিয়েছেন। শুধুমাত্র একটা বেলপাতা মাতা? হ্যাঁ, এই বেলপাতার ওপর আপনি ভস্য দিয়ে মহাদেব আর আমার নাম লিখে আমার পুত্র গজাননকে দিয়ে আসুন। এইটা খাওয়ার পরে ওর আর কোনো খিদে থাকবে না। এবার আমি তৃপ্ত হলাম। প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু। অহংকারের অন্ধকার আমার দৃষ্টি থেকে বিনয়ের প্রকাশ হরণ করে নিয়েছিল। অর্থের এত অহংকার হয়েছিল আমার যে যাদের কৃপায় আমি সবকিছু পেয়েছিলাম, সেই মহাদেবের সামনেই আমি আমার ঔদ্ধত্য দেখিয়েছিলাম। সেই জন্য আমার সাথে যা যা হয়েছে ঠিকই হয়েছে। আজ আমার চোখ খুলে গেছে প্রভু।
হ্যাঁ কুবের, আমি আপনাকে সমগ্র সৃষ্টির ধনসম্পত্তির রক্ষক হিসেবে নিয়োগ করেছিলাম, কিন্তু আপনি তো নিজেকে সবকিছুর অধিকর্তা মনে করতে শুরু করেছেন। ধনসম্পত্তির লোভ বিবেক হরণ করে। সে ভুলে যায় যে যা কিছু সে লাভ করেছে তা তার যোগ্যতা অর্থাৎ ঈশ্বরেরই কৃপা। আর এটাও সত্য, আজ যেটা তার কাল সেটা অন্য কারোর হয়ে যাবে, কারণ একদিন এই নশ্বর শরীরের বিনাশ অবশ্যই হবে। ঈশ্বরের প্রদত্ত ধন দিয়ে দুস্থদের সাহায্য আর দান কর্ম করার পরিবর্তে যে তার জন্য অহংকার করে তার সাথে সেটাই হয় যা আপনার সাথে হয়েছে। রক্ষককে অধিকর্তা হওয়ার ভুল কোনোদিনও করতে নেই। আমি কখনো কখনো ভুলবো না। আমি প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। প্রভু, আপনি আমায় সবকিছু ফিরিয়ে দিয়ে আরো একটা সুযোগ দিচ্ছেন। এখন থেকে আমি এই ধনরাশির শুধু রক্ষক হয়ে থাকব। আপনার অলকাপুরীতে তো আমার খুব মজা হলো কুবের দেব। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। কুবের দেব, আমার ভোজন তো সম্পূর্ণ হয়েছে, তাই এবার আমি কৈলাসে ফিরে যাই। কৈলাস তো এখান থেকে কত দূরে? তাহলে আমাকে কি এত দূর হেঁটে যেতে হবে? এখনো আমার কাছে কোনো বাহনই নেই। জানি না কেমন হবে আমার বাহন। গজানন, আপনি একদম চিন্তা করবেন না। আপনি আমার বাহন ঐরাবতকে নিয়ে যান। ঐরাবত! চলুন ঐরাবত, আমায় কৈলাসে নিয়ে চলুন। আরে আরে, সাবধানে সাবধানে। আরে আমাকে ফেলে দেবেন না যেন। আরে 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 গজানন! মনে হয় ঐরাবত মশাই আমাকে নিয়ে যেতে পারবে না। ক্ষমা করবেন গজানন। আশ্চর্য, এর আগেও কখনো ভার তুলতে ব্যর্থ হয়নি। ঐরাবত, উঠে পড়ো। কি হয়েছে তোমার?
ঐরাবত গজাননকে নিয়ে যেতে পারছে না, তাই উনি আমার বাহন নিয়ে যেতে পারেন। আমার বাহন ও গজাননের সেবায় সম্পূর্ণ প্রস্তুত। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় আপনাদের বাহনেরা আমাকে নিয়ে যেতে পারবে না। আমাকে তো আমার বাহনই নিয়ে যেতে পারবে, কিন্তু তাকে আমি কবে পাবো তা জানি না। আর যদি তোমার বিবাহ তার সঙ্গে হয়ে যায়, তাহলে মাতা পার্বতীর শক্তি তোমাকে সুরক্ষা এবং সাহায্য করবে। শীঘ্রই আমাকে অসুর কন্যা সুবিনীকে খুঁজে বার করতে হবে। এখনো তো অনেকটা হাঁটতে হবে। কত দূরে কৈলাস, বসে বিশ্রামও নিতে পারবো না। বিশ্রাম নিলে তো দেরি হয়ে যাবে। আমার এখন কেবল হাঁটাই উচিত। সংকট, সংকটের গন্ধ পাচ্ছি। সর্প, সর্পের গন্ধ আসছে। ওর ফোঁস তো শুনতে পাচ্ছি আমি, কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কে তুমি? সামনে আসছো না কেন? সামনে এসো। এখানে কারো প্রবেশের অনুমতি নেই। এই বন পার করলেই কৈলাসে পৌঁছে যাব আমি। মুশিকাসুর আমি, বনের ওই পারে যেতে চাই। যেতে দাও। তোমাকে অত্যন্ত মূর্খ বলে মনে হয়। তোমার মৃত্যুই তোমাকে এখানে টেনে এনেছে। কারণ আমি ইঁদুরের গন্ধ পাই। আমার আসল রূপের কথাও কি করে জানতে পারলো?
এটা কিসের চিৎকার ছিল? আর বনের থেকে এত ধোঁয়া কেন বেরোচ্ছে? আগুন লেগেছে নাকি? বনের আগুন তো শুনেছি খুব ভয়ঙ্কর হয়। আমাকে ওখানে শীঘ্রই যেতে হবে, না হলে সব জীবজন্তু বিপদে পড়ে যাবে। আর মনে হচ্ছে তোমাকে বধ করার পরেই আমি ওপারে যেতে পারবো। অনেক সময় নষ্ট করেছি এই নাগের জন্য। খুব শীঘ্রই আমাকে সুবিনীকে খুঁজে বার করতেই হবে। ওর তপস্যা সম্পন্ন হতেই আর দেবী পার্বতীর বরদান প্রাপ্ত হওয়ার আগেই ওর কাছে পৌঁছতে হবে আমায়। এবার নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও। যেই হও না কেন, যেখান থেকেই আসো না কেন, ফিরে তুমি যেতে পারবে না। আমি বলেছিলাম না, ইঁদুরের গন্ধ পাই আমি, আর ইঁদুর অর্থাৎ তুমি আমার খাদ্য। নাগ মশিকাসুরকে জব্দ করতে এসেছিল, কিন্তু এমন কোনো বাঁধন নেই যে মশিকাসুরকে আটকে রাখতে পারে। এখানে তো আর কেউ নেই। মনে হয় এই বিশাল সর্পের মৃত্যু ওনার নিজের বিষের দ্বারাই হয়েছে। আমাকে এই আগুন নেভানোর কোনো এক উপায় ভাবতে হবে, না হলে খুব বড় বিপদ হয়ে যাবে। বনের আগুন এবার নিভে গেছে, এখন আর কারোর ক্ষতি হবে না। এবার এই সর্পের মৃত শরীর আর কেউ দেখতে পাবে না। কোনো জীব সে যদি খুব ভয়ঙ্কর হয়, তবুও মৃত্যুশয্যায় তার শান্তিতে থাকার অধিকার থাকে।
আরে ওখানে কি কেউ আছে? এই বালক আমাদের এক ভ্রাতাকে বধ করেছে। এক্ষুনি গিয়ে সবাইকে বলতে হবে। ওই যে ওখানে দেবীর মন্দির, ওখানেই তপস্যা করছে সুবিনী। চুরি করা আমার স্বভাব, কিন্তু এখন আমাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। গুরুদেব শুক্রাচার্য আমায় বলেছেন সুবিনী দেবী পার্বতীর বরদান প্রাপ্ত করার পরেই আমি একে বিবাহ করব। অপেক্ষা করতে হবে আমায়, ততক্ষণ অপেক্ষা করব আমি। সঠিক সময় এলে আমাকে তোমার সম্মুখে আসতেই হবে সুবেনী। মাতা, বালক গজানন ফিরে এসেছেন। আমার পুত্র গজানন? প্রণাম পিতা। পুত্র? প্রণাম মা। আয়ুষ্মান ভব পুত্র। পুত্র গজানন, কুবের দেব মতিভ্রষ্ট হয়েছিলেন। তুমি তার চোখ খুলে দিয়ে খুব ন্যায় কার্য করেছ। পুত্র গজানন, তুমি ক্লান্ত হয়ে পড়েছ, তোমার বিশ্রাম নেওয়া উচিত। মহাদেব, মহাদেব সহায়তা করুন। মহাদেব রক্ষা করুন। মাতা রক্ষা করুন। কি হয়েছে ঋষিবর? আপনারা সকলে এই সময় এখানে? মাতা, যজ্ঞের সামগ্রী একত্রিত করতে আমাদের আশ্রমের নিকটে বনে যেতে হয়, কিন্তু সেখানে কিছু মায়াবী সর্প ঢুকে পড়েছে। তারা আমাদের বনে প্রবেশ করতে দিচ্ছে না। ওই সর্প আমাদের জীবন নষ্ট করে দিয়েছে প্রভু, এর থেকে মুক্ত করুন আমাদের। ঋষিবর, আপনি চিন্তা করবেন না, আমি যাব আপনার সাথে আপনার এই সংকট দূর করতে। পিতা দাঁড়ান। আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন পিতাশ্রী? যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি এক্ষুনি গিয়ে এই সমস্যার সমাধান বের করছি। ধন্য আপনি, যোগ্য আপনার পুত্র মহাদেব। সেই পুত্রের জন্মই সার্থক, যে নিজের মাতা পিতার দায়িত্ব স্বয়ং নিজের উপর নিয়ে নেয়। প্রণাম পিতা। প্রণাম মা। এবার আমায় অনুমতি দাও। তুমি
চোখে সেটা দেখেছো? এমনটাই হয়েছিল। আমি নিজের চোখে দেখেছি ওই গজমুখী বালককে। ও আমাদের এক ভ্রাতাকে হত্যা করেছে আর তার মৃতদেহ বনের মধ্যে মাটি চাপা দিয়ে দিয়েছে। শত্রু? কোন শত্রু ঢুকে পড়েছে আমাদের বনে? আমরা উপযুক্ত শাস্তি দেব ওকে। সুবিনীর তপস্যা সফল হলেই লাভবান হব আমি। কিভাবে সন্তুষ্ট করব আপনাকে মা? দর্শন দিন, দর্শন দিন মা। আমার প্রার্থনা শুনুন মা। আসুন মা, দর্শন দিন আমায়, আমায় দর্শন দিন মা। মা, আমি আপনার দর্শন চাই। আসুন মা আমার কাছে, আমার প্রার্থনা স্বীকার করুন মা। শুধু একটি বারের জন্য দর্শন দিন মা, একটি বারের জন্য দয়া করুন মা। ও দেবী পার্বতীর বরদান পাওয়ার পরেই সেই বরদানের সুবিধা আমি ভোগ করব। আমার এই কঠোর তপস্যা করার পরেও যদি আপনি না আসেন মা, তাহলে আমি এই যজ্ঞকুণ্ডে প্রবেশ করে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেব মা। অবশ্যই দেবী পার্বতীকে সুবিনী সেই বরদান দিতে বাধ্য করবে, যেটাকে আমি নিজের অস্ত্র বানিয়ে ওনারই পুত্রকে পরাজিত করব। এটাই সেই বন পার্বতী নন্দন, যেটা আমাদের আশ্রমের সমীপে হওয়া সত্ত্বেও নাগেদের আতঙ্কের কারণে বনে প্রবেশ করতে পারছি না। আর সে কারণেই আমাদের বালকদের দেওয়ার জন্য ফল আর অন্য ভোজনের সামগ্রীও জোগাড় করতে পারছি না। আপনাকে উপহার দেওয়ার জন্য এই ফলগুলো আমরা বাঁচিয়ে রেখেছি। এগুলো গ্রহণ করে সব আপনি খেয়ে নিন। এমনিতেও আমাদের কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। অন্তত আপনি এই ফলগুলো তো খেতে পারেন। নিন, খেয়ে নিন। অভাবের মধ্যেও যে দান করার কথা ভাবতে পারে তার হৃদয় তো নিশ্চয়ই বড়। এদের কোনো প্রকার কষ্ট হোক তা আমি কখনোই চাইবো না। না বন্ধুরা, এই ফল তোমাদের, এই জন্য এই ফল তোমরাই খাও। এমনি তো আমার এখন একটুও খিদে নেই। আমি কথা দিচ্ছি যে এবার থেকে আমি এখানের কাউকে ক্ষুধার্ত থাকতে দেব না। কি ঘন এই বনটা, আর এই অন্ধকারে কিছু দেখা তো ভীষণ কঠিন। এরকম কেন মনে হলো যে এখানে অন্য কেউ আছে? এই জঙ্গলের আমি অধিপতি। আমার জঙ্গলে প্রবেশ করেছো তুমি, তাহলে তার শাস্তিও তোমাকে পেতে হবে বালক। এখন আর আমি তোমাকে ছাড়বো না। আরে, এই নাগেরা তো আমায় ঘিরে ফেলেছে। আমি তোমাকে গিলে ফেলবো বালক। আমি তোমার প্রাণ হরণ করব। এটাই হলো তোমার শাস্তি। এই জঙ্গলে প্রবেশের দুঃসাহস দেখিয়েছো, এখন মৃত্যুর জন্য প্রস্তুত হও বালক। এত করে প্রার্থনা করার পরেও আপনি এলেন না মা। বেশ, তবে এখানেই আমি প্রাণ ত্যাগ করছি।
দাঁড়াও পুত্রী সুবেনী। মা, আপনি এসেছেন মা? হ্যাঁ, আমি এসেছি। তোমার এত বড় পদক্ষেপ নেওয়ার আগে আমায় আসতে তো হতোই। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। পুত্রী সুবেনী, তোমার তপস্যায় আমি প্রসন্ন। বলো, কি বর চাও তুমি? এই যে আপনার দর্শন পেলাম, আর আমার কি চাওয়ার থাকতে পারে মা? আপনার দর্শন এই জগৎ সংসারের সব থেকে মূল্যবান। সেজন্যই আমার এখন আর কিচ্ছু চাই না মা। এই আর কিচ্ছু চাই না? এ আবার কিরকম মূর্খতা! বরদান চাও সুবেনী? আমি, তুমি আমাদের নাগেদের শত্রু, কারণ তুমি আমাদের এক নাগকে অকারণে বধ করেছো। না না, আমার মনে হয় আপনি ভ্রমিত হয়েছেন। আমি আপনার শত্রু নই। ওর মিথ্যে বচন শুনে আপনারা বিশ্বাস করবেন না। আমি নিজের চোখে দেখেছি যে ও আমাদের এই ভ্রাতাকে বধ করে মাটিতে পুঁতে দিচ্ছে। শত্রু তুমি, নাগেদের শত্রু তুমি। এখন তোমাকে আমরা বধ করব, শাস্তি দেব তোমাকে। আমি আপনার শত্রু নই। আমি এক মৃত সর্পের দেহ দেখেছিলাম ঠিকই, যাকে আমি সসম্মানে মাটিও চাপা দিয়েছিলাম, আর তার বিষ থেকে উৎপন্ন অগ্নিকেও নিভিয়েছিলাম, কিন্তু ওনাকে আমি বধ করিনি। ও মিথ্যে কথা বলছে, ও আমাদের শত্রু। আমি কোনো সর্পের প্রতি কোনো অন্যায় করিনি, কিন্তু অন্যায় তো আপনি করছেন। ঋষিদের আতঙ্কিত করে তাদের বনেতে আপনারা ঢুকতে দিচ্ছেন না, ওনাদের ফল ফুল এবং নানা রকম সামগ্রীর থেকে বঞ্চিত করেছেন। প্রকৃতির সমস্ত জিনিসের প্রতি সবারই তো সমান অধিকার থাকে, তাই না? সেই জন্যে আমার অনুরোধ মেনে নিন এবং ওনাদের এখানে আসতে দিন। শত্রু তুমি, নাগেদের শত্রু তুমি বালক। নাগেদের শত্রু তুমি বালক। শত্রু হলে তার শাস্তি তোমাকে পেতেই হবে। এরা তো আমাকে ছাড়ছেই না, এবার আমাকেই কিছু করতে হবে। তুমি আমাদের মতো নাগেদের শত্রু। শত্রু তুমি, নাগেদের শত্রু তুমি বালক। যদি তোমার কথা আমরা অমান্য করি, তাহলে তুমি আমাদের কি করবে? তাহলে আমি আপনাদের আটকাতে বাধ্য হব। তক্ষকের জঙ্গলে এসে তক্ষককে দুঃসাহস দেখানোর স্পর্ধা দেখাচ্ছ তুমি, তুচ্ছ বালক। দেখা যাক কে কাকে থামাতে পারে। এ কি করে সম্ভব? ও আমার বিষ সহ্য করলো কি করে? আমার বিষ তো মুহূর্তেই কাউকে ভস্ম করে দিতে পারে। এই বালক এত সহজে কি করে এই বিষের প্রভাব নষ্ট করে দিল? আমি আপনাকে আপনার বিষের দ্বারা এই বনাঞ্চল ধ্বংস করতে দেব না। তাহলে আমিও তোমাকে এই জঙ্গল থেকে জীবিত ফেরত যেতে দেব না বালক।
নিশ্চিত বালক? আরে এই বালক কোথায় গেল? খোঁজো ওকে। খোঁজার কি প্রয়োজন আছে? আমি তো এখানে। তোমার এই ক্রীড়ার ভয়ানক পরিণতি হতে চলেছে বালক। দেখলে বালক, এই বিষ থেকে কেউ বাঁচতে পারে না। এই বিষ এতই ভয়ঙ্কর, মুহূর্তে সবকিছু ভস্ম করে দিতে পারে। আমি আপনাদের সবাইকে তো আগেই বলেছিলাম, বুঝিয়েও ছিলাম আপনাদের, যে বনের আর এখানে থাকা সকল মানুষদের আর সমস্ত প্রাণীদের যেন কোনো রকম ক্ষতি না হয়। কিন্তু আপনারা আমার কথা অমান্য করেছেন, এই বৃক্ষকে ভস্ম করেছেন আপনারা, এবং তার শাস্তি আমি অবশ্যই দেব আপনাদের। আমার নাগেদের আহত করেছো তুমি, এবারের পরিণতি দেখো তুমি। তোমার ভক্তি অদ্বিতীয় সুবেনি। তুমি এত ঘোর তপস্যা করেছ, তাই এবার বর চেয়ে নিজের তপস্যাকে সফল করো। বলো পুত্রী, কি চাও তুমি? চাও শোভেনি, চাও চাও বরদান চাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি চাও। মা, আপনি তো একজন নারী, আরেক নারীর মন আপনি খুব ভালোভাবে বুঝবেন। একজন নারীর সুখ তার পরিবারের সুখের সাথে জড়িত। নিজের পিতা, পুত্র ও স্বামীর সুখেই একজন নারী তার সর্বসুখ খুঁজে পায় মা। তাই আপনি যদি আমাকে বর দিতে চান, তবে এই বর দিন সারা জীবন যেন আমার সিঁথির সিঁদুর অক্ষত থাকে। বিবাহের পরে যদি আমার স্বামীর ওপরে কোনো সংকট নেমে আসে, তবে আপনি ওনাকে রক্ষা করবেন। শুধুমাত্র এই একটি বর চাই আমি। তথা
তথাস্তু তথাস্তু। ধন্যবাদ মা, অনেক ধন্যবাদ। পুত্রী সুবেনী, শীঘ্রই তোমার স্বামীর সাথে তোমার আলাপ হবে। মন্দির থেকে বেরিয়ে গিয়েই পুজোর এই পুষ্প তুমি বাতাসে ভাসাও। এই পুষ্প যেদিকেই গিয়ে পড়বে সেই দিকে গিয়ে তুমি যার ওপর প্রথম দৃষ্টি নিক্ষেপ করবে তাকেই নিজের স্বামী রূপে গ্রহণ করো। পুত্রী, নিজের হাতটা তোলো। তাকেই পুষ্পের হার পরিয়ে গান্ধর্ব মতে তুমি বিবাহ করো। এই মালার প্রভাবে তার শরীর ব্রজের মতোই শক্তিশালী হয়ে উঠবে। সুবেনী পেল বরদান, আর হব আমি লাভবান। এই পুষ্প আমার থেকে দূরে কেন চলে যাচ্ছে? না না, যদি এ সুবেনীর স্বামী হয় তাহলে আমার কি হবে? মুশিকটা আবার কে? কি বিভৎস কি দেখতে! এই পুষ্প যেদিকেই গিয়ে পড়বে সেই দিকে গিয়ে তুমি যার ওপর প্রথম দৃষ্টি নিক্ষেপ করবে তাকেই নিজের স্বামী রূপে গ্রহণ করো। এই বিভৎস রূপে মুশিক আমার স্বামী? কিন্তু মায়ের যদি এটাই ইচ্ছে তবে সুবেনী তাই স্বীকার করবে। আপনি যেই হন, যেমনই হন,
মা আপনাকে আমার জন্য বেছেছেন, সেই জন্যই আমি আপনাকে আমার স্বামী রূপে স্বীকার করলাম। মনে হচ্ছে হঠাৎ করেই যেন আমার শক্তিটা বেড়ে গেল। সফল হলে মুশিকাসুর সুবেনীকে বিবাহ করতে। এবার গজানন তোমাকে বধ করতে পারবে না, আর যদি সে তোমার সঙ্গে যুদ্ধ করবার প্রয়াস করেও, তাহলে তাকে তার মাতা পার্বতীর শক্তির সঙ্গে যুদ্ধ করতে হবে। আমাদের সাহায্য করুন শেষনাগ। ওই বালক আমাদের জঙ্গলে এসে উৎপাত শুরু করেছে, নাগেদের বধ করছে, আহত করছে। আমাদের সাহায্য করুন শেষনাগ, না হলে ওই বালক পৃথিবী থেকে নাগেদের চিহ্ন শেষ করে দেবে। এবার আমার কাছে পরাজিত হওয়ার পরে নাগেরা ঋষিদের উত্তপ্ত করার সাহস আর করবে না। আমি গিয়ে ঋষিদের এই সুসংবাদটা দিয়ে আসি। আরে 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 এ কি? আরে এই ভূমিকম্প কি করে উৎপন্ন হচ্ছে? আরে আওয়াজ তো শুনতে পাচ্ছি, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না কেন আমি? আরে ইনি তো শেষ নাগ। শেষনাগ আপনি? তুমি হলে প্রচন্ড জেদি আর অহংকারী। সেটা তো আমি তখনই বুঝেছিলাম যখন তুমি বৈকুণ্ঠে এসে আমার প্রভু শ্রীহরির শঙ্খ চুরি করেছিলে আর ওনাকে তোমার পেছনে দৌড়তে হয়েছিল। কিন্তু এইবার তুমি নাগেদের আঘাত করে ঔদ্ধত্যের সমস্ত সীমা লঙ্ঘন করেছো। কিন্তু আমি তো... তোমার সাথে এখন কথা বলাই বৃথা। তোমার উচিত শিক্ষার প্রয়োজন, আর সেই উচিত শিক্ষা আমি দেব তোমায়। আমার নাগেদের বিপদে ফেলার জন্য তোমাকে উপযুক্ত শাস্তি দেব আমি। আমার ক্রোধাগ্নিতে তুমি ভস্ম হয়ে যাবে। ওনার উপর এইভাবে পাথর কে ছুড়লো? সরে যান আমাদের গজাননের সামনে থেকে, সরে যান, আপনি দূর হয়ে যান। আমাদের সঙ্গে শত্রুতা করলে এই প্রহার আপনাকে সহ্য করতে হবে। মিত্রগণ, উনি যতক্ষণ ওখান থেকে না সরছেন আঘাত করতে থাকো। না বন্ধুরা, এরকম করো না, দাঁড়াও।
সাহায্য করতে গিয়ে তোমার মিত্ররা সংকটে পড়ে গেছে গজানন। তোমার কি এতটাই সাহস আছে যে তোমার মিত্রদের সাহায্য করার জন্য আমার নাগলোকে এসে আমার সাথে যুদ্ধ করো? আমাদের রক্ষা করুন গজানন, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন গজানন, আমাদের ছাড়ো, ছাড়ো আমাদের, ছাড়ো, গজানন বাঁচান, বাঁচান গজানন। এই ফলটা আপনি খেয়ে নিন। এমনিতেও আমাদের কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। অন্তত আপনি এই ফলগুলো তো খেতে পারেন। আমাকে নিজের নাকলোকে নিয়ে গিয়ে এই শেষ নাগ আমায় বিপদে ফেলতে চাইছে, এটা আমি জানি, কিন্তু আমার বন্ধুদের বাঁচানোর আর কোনো উপায়ও তো নেই। আপনার নিবাস কোথায় স্বামী? আমি আপনার সাথে কোথায় থাকবো সেটা জানার জন্য আমি ব্যাকুল হয়ে রয়েছি। স্বর্গে থাকবে তুমি রানী সুবেনি। স্বর্গে? হ্যাঁ দেবী সুবেনি, দেবতাদের সরিয়ে আর স্বর্গের অধিপতি হয়ে আমি তোমাকে ওখানে মহারানী করে তুলব। মহারানী। দাঁড়ান স্বামী, আমাদের বিবাহের পূর্বে আপনি উচিত অনুচিত যাই করেছেন সেটা তো আমি জানি না, কিন্তু এখন আপনি যেটা করতে যাচ্ছেন সেটা একেবারেই অনুচিত স্বামী। নিজের এই চিন্তাকে ত্যাগ করুন স্বামী। যদি এটাই আপনার স্বভাব হয় তবে তবে আমার জন্য, নিজের স্ত্রীর জন্য এই স্বভাবটা বদলে নিন স্বামী। স্বামী, এটা আপনি কি করছেন? দাঁড়ান স্বামী, আপনি এরকম কেন করছেন? ফুল ফোটানোই তো বিচ্ছেদের জন্মগত স্বভাব। তাকে বাঁচানোর জন্য যতবারই আপনি জল থেকে ওকে তুলুন না কেন, ও তো ফুল ফোটাবেই। যখন এই তুচ্ছ প্রাণী নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের স্বভাব কোনোভাবেই ভুলছে না, তাহলে নিজের স্বভাব আমি কি করে ভুলতে পারি বলো? না, চুরি করা আমার স্বভাব দেবী সুবেনি, আর দেবতাদের উত্তপ্ত করা আমার প্রধান লক্ষ্য। স্বর্গে যাচ্ছি আমি রানী। আমি ফিরে আসা পর্যন্ত তুমি এই মন্দিরের কাছেই প্রতীক্ষা করে থাকো। ওইখানে ওই কোনায় বেঁধে রেখেছে আমার বন্ধুদের। আরে, এখানে কিছু একটা আছে, কিন্তু আমি কেন দেখতে পাচ্ছি না?
এই সর্পদের অশান্ত না করেই আমার এগোনো উচিত। নাগলোকে তোমার ইচ্ছে মতো কোনো কাজ হবে না বালক। আমি যা চাইবো এখানে সেটাই হবে। আমি এই বালকদের বন্দি করে রেখেছি, তুমি এদের কিছুতেই মুক্ত করতে পারবে না। নাগলোকে তোমার ইচ্ছে মতো কোনো কাজ হবে না বালক। আমি যা চাইবো এখানে সেটাই হবে। আপনি এরকম কেন করছেন? আপনার যখন নাগলোক রয়েছে তাহলে ওই বনের মধ্যে আপনারা কেন যান? আর ওইখানের বসবাসকারী নির্দোষ মানুষদের কেন ক্ষতি করেন? আর এই বালকদের কি অপরাধ? এদেরকে ছেড়ে দিন। আমার আর আমার নাগলোকের নয়, তুমি নিজের এবং তোমার মিত্রদের কথা ভাবো। কারণ এদের নাগলোক থেকে উদ্ধার করতে তোমার আমাকে পরাজিত করতে হবে। যদি আপনার এই ইচ্ছাই হয়ে থাকে তাহলে আমি এটাই করব। আমাকে পরাজিত করা তো দূরের কথা, কিন্তু আমার এই বিষ তোমাকে একেবারে ভস্ম করে দেবে বালক। এ আবার কি হলো? আমার বিষের তো কোনো প্রভাবই তোমার উপরে পড়লো না। হ্যাঁ, সে তো কোনো প্রভাব পড়লই না আমার উপর। এবার আর দেরি না করে আমায় অনুমতি দিন, আমি আমার বন্ধুদের গিয়ে মুক্ত করি। বিষের নয়, বিষাগ্নির প্রভাব অবশ্যই পড়বে তোমার উপর। বরুণ দেবের দেওয়া জলশক্তি আছে আমার কাছে, যা আপনাকে বাধা দেবে। ক্ষমা করবেন আমায়। আমার মনে হলো যে আপনার ক্রোধের এখন শান্ত হওয়া প্রয়োজন। জল থেকে উৎপন্ন এই অদ্ভুত জ্যোতিটা কিসের? আরে, উনি তো দেখছি মুক্ত হয়ে যাচ্ছেন। আমার
আর নাগলোকে আমাকে পরাজিত করার স্বপ্ন তুমি দেখো না বালক। স্বপ্ন যে কে দেখছে তা তো এই মুহূর্তেই প্রমাণ হয়ে যাবে। এবার দেখি আপনি এই শক্তির থেকে কি করে নিজেকে সুরক্ষিত রাখেন। মনে হচ্ছে তোমার অস্ত্র শস্ত্রের শিক্ষা সম্পূর্ণ হয়নি। ঠিকই বলেছেন, আমার অস্ত্রশস্ত্রের শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি, কিন্তু ক্রীড়া তো আমি ভালোই করতে পারি। আসুন না আমরা একটু ক্রীড়া করি, লুকোচুরি খেলি। যদি ধরতে পারেন তাহলে আমায় ধরে দেখান। ধরুন ধরুন, আসুন ধরুন আমায়। আসুন না আমায় ধরে দেখান। কি আপনি আমার সঙ্গে ক্রীড়া করবেন তো? আরে এই যে, আমি তো এইদিকে, ধরুন আমায়। আসুন ধরুন না। কোথায় গেল এই বালক? আরে আমি তো এখানে, আমায় দেখতে পাচ্ছেন না? আপনি কি আমায় ধরবেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ধরুন আমায়। আরে আমার শরীর তো পুরোপুরি আবদ্ধ করে দিয়েছে। আমার শরীর তুমি আবদ্ধ করেছো বালক, কিন্তু আমার মুখ এখনো মুক্ত আছে বালক। আপনার মুখ তো অধিক কথা বলে, সংকট উৎপন্ন করে। তাহলে আমি আপনার মুখটাই বন্ধ করে দিই। এবার দেখা যাক আপনি আপনার মুখকে এই পাশের বন্ধন থেকে মুক্ত করতে পারেন কিনা। আরে এই জ্যোতি আবার কোথা থেকে উৎপন্ন হচ্ছে? আপনাকে আমার শক্তি প্রয়োগ করে দেখাতেই হবে। আর আমার এই গদা সর্বদা নিয়ন্ত্রণ আর শক্তিরই প্রতীক। এর একটা প্রহারে সহস্র গজসেনাকে পরাস্ত করা সম্ভব।
দেখছি আক্রমণ করেই চলেছে। আমাদের কিছু একটা করতেই হবে। এবার আমি আমার বন্ধুদের মুক্ত করি। উনি এইভাবে বারবার কি করে ফিরে আসছেন? আমি জলের মধ্যে এক দৈব জ্যোতি দেখতে পাচ্ছি, যা ওনার শরীরে প্রবেশ করে ওনাকে শক্তি প্রদান করছে। কিন্তু এই জ্যোতির উৎস কোথায়? এই জলের ভিতরে এমন কি আছে যার থেকে এই জ্যোতি উৎপন্ন হচ্ছে? ও, তাহলে এই হলো ওনার শক্তির উৎস। আমার নাগমণি গেল কোথায়? কি লুকিয়ে রাখতে পারে এই বালক নিজের হাতে? আমার মণি, এই মনি তো আপনার শক্তির রহস্য। আমার এই মণি আমাকে ফেরত দিয়ে দাও। না, আমি তো এটা ফেরাবই না। এ তো আমার মণি গ্রাস করে ফেললো। আমার এই বন্ধুদের উপর যেন বিষের কোনো প্রভাব না পড়ে, সেই জন্যে আমাকে শীঘ্রই এদেরকে নাগলোক থেকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। আমি আপনাকে নয়, আমি আপনার অন্তরে লোকানো ধৃষ্টতাকে, আপনার ঔদ্ধত্যকে, আপনার অহংকারকে ধ্বংস করব। আমি আপনার সেই শক্তির অহংকারকে ধ্বংস করব, যেই শক্তি আপনার অন্তরে আপনার বিষ রূপে বিরাজমান।
সাহায্য করুন নাগরাজ বাসুকি। কোনো মতে আমরা নাগলোক থেকে পালিয়ে এসেছি এখানে, কিন্তু ওই বালক সবকিছু ধ্বংস করে দেবে। সাহায্য করুন। প্রভু, আমাকে অনুমতি দিন। এইভাবে নিজের শক্তির দ্বারা অন্য কাউকে ক্ষতি করা আপনাকে অন্তত শোভা পায় না। আপনার নাগেরা তাদের শক্তির অপপ্রয়োগ করে ঋষিদেরকে তাদের ভোজন থেকে বঞ্চিত করেছে, আর আপনি সেই নাগেদের বাঁচানোর জন্য আমার সঙ্গে যুদ্ধ করছিলেন। বালক গজানন! আপনি কি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছেন বাসুকি দেব? না, কখনোই না। আপনার সাথে যুদ্ধ করার ইচ্ছে নেই আমার। আমার অনুরোধ স্বীকার করুন, শান্ত হন। আপনারা কি সকলে জানেন এই বালককে? মহাদেব আর দেবী পার্বতীর পুত্র।
আমরা ক্ষমা প্রার্থী। বালক গজানন, প্রভু আমাকে, শেষ নাগকে আর অন্যান্য নাগেদের ক্ষমা করুন। আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই বাসুকী দেব। নিজেই ভেবে দেখুন, আপনি আমার পিতা জগৎ পিতা মহাদেবের গলার অলংকার। ওনার কণ্ঠে আপনি বিরাজ করেন, আর শেষনাগ আপনি শ্রীহরি বিষ্ণুদেবের সিংহাসন। যে কোনো প্রাণীরই তার পদমর্যাদা তাকে আরো বেশি কর্তব্যপরায়ণ করে তোলে। আপনার এই আচরণ কি আপনাকে শোভা পায়? দুর্বলকে উত্তপ্ত করা শক্তিশালীর পরিচয় নয়। শক্তিশালীর ধর্ম তো নিরীহ এবং অসহায় প্রাণীদের রক্ষা করা। আপনার নাগেরা এই বনবাসীদের সকল শান্তি কেড়ে নিয়েছে, আর আপনি নাগেদের আটকানোর বদলে এই বালকদের হরণ করে এদেরই ক্ষতি করতে চাইলেন। ক্ষমা করুন প্রভু, অহংকার আমার বিবেক আচ্ছন্ন করে ফেলেছিল। প্রভু, আজ আপনি আমাদের অহংকারকে নষ্ট করে দিয়েছেন। আমাদের এই ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রভু, যে আজকের পর থেকে ঋষিদের রক্ষা আমি স্বয়ং করব। আশ্রমের বালকদের কখনো ক্ষুধার্ত থাকতে দেব না। তাদের এই বনে যা দরকার সেই সমস্ত কিছু তাদের পাইয়ে দেব। এবার আপনি শান্ত হন প্রভু, শান্ত হন, আর আমাকে ক্ষমা করুন। আমরা কৃতার্থ প্রভু। বিচার, শব্দ আর ধর্ম, এই তিনের মাহাত্ম্য বুঝিয়েছেন আপনি। আপনি আমাদের সঠিক পথ দেখিয়ে উপকার করেছেন প্রভু। আমি আপনার পিতা মহাদেবের কণ্ঠে বিরাজ করি, সেই জন্য আমাকে আপনার শরীরে উপবিত রূপে থাকার সৌভাগ্য প্রদান করুন। আপনার ইচ্ছা অবশ্যই সম্পূর্ণ হবে নাগরাজ বাসুকী।
प्रसन्ना। दिव्य दरस दे गए जो शिव जी के ललना। वासुकी हो गए जनेऊ गजानन की। जय हो जय सुमुख देव धर्म परायण की। এই নিন আপনার নাগমণি। বালক গজানন, আমাদের রক্ষা করার জন্য আমরা সদা আপনার কৃতজ্ঞ থাকব। তুমি আমাদের রক্ষা করেছো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের তো আর মনেই নেই যে আমরা কত সংকটের মধ্যে ছিলাম। ধন্যবাদ মিত্র। মিত্র, শেষ ভালো যার সব ভালো তার। এবার তোমাদের সমস্ত দুশ্চিন্তা দূর হলো। আচ্ছা, তাহলে কি আমরা এখন ক্রীড়া করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন না, অবশ্যই আমরা ক্রীড়া করব। এই নাও। অদ্ভুত! এটা তো খুবই সুন্দর। গজানন, কি হয়েছে দেবরাজ? আপনারা সবাই এরকম দৌড়ে দৌড়ে আসছেন কেন? গজানন, সমস্ত দেবতা আবার সংকটে রয়েছে। আপনি পূর্বেও আমাদের রক্ষা করেছেন, আরো একবার আমাদের কৃপা করে আমাদেরকে রক্ষা করুন। স্বর্গে মশিকাসুরের আতঙ্ক ছেয়ে গেছে। আমাদেরকে রক্ষা করুন গজানন। স্বর্গলোকের নতুন অধিপতি মশিকাসুরের জন্য মনোরঞ্জনের ব্যবস্থা হোক। অপ্সরা, মন দিয়ে শোনো। তোমরা সবাই নৃত্য করে দেখাও। নৃত্যের মাধ্যমে মশিকাসুরের মনোরঞ্জন করো। কখনোই নয় দুষ্ট, কখনোই নয়। কখনোই নয়।
মনোরঞ্জন তো আমি সবাইকে দিয়ে করিয়েই ছাড়বো। মুশিক সেনা, আমার চালাকি আর শক্তির সম্মুখে সব দেবতারা এক এক করে পালিয়ে গেছে। তোমাদের মতো অপ্সরাদের বশীভূত করা বশিকাসুরের কাছে কোনো কঠিন ব্যাপার নয়। দিলে দিলে মেরে ফেলবে আমার মুশিক সেনা। আর তাই শুরু করো মনোরঞ্জন। মনোরঞ্জন, আমি করছি আপনার মনোরঞ্জন অসুর মশাই। মহাদেব আর দেবী পার্বতীর পুত্র গজানন উনি এসে গেছেন।